আজ আমি তৈরি করে নিয়েছি কুমড়ো আলু ছোট ছোলা দিয়ে ছক্কা। এই কুমড়োর ছক্কাটা খেতে এত দুর্দান্ত লাগে। এটা পুরো নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে বানাতে পারো বা রুটি ভাতের সাথেও খেতে খুব ভাল লাগে। চলো দেখে নিই কিভাবে করে নিই। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি অল্প করে। দিয়ে নিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যেই ফুটে উঠবে ডুমো ডুমো করে কুমড়ো, আলু কেটে রাখা সেটা দিয়ে দেবো। দিয়ে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, মানে কুমড়ো আলুতে যতটা পরিমাণে হলুদ নুন লাগবে ততটা পরিমাণে দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু জিরে ধনে গুঁড়ো। এই জিরে ধনে গুঁড়োটা এখন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে মানে ভাজতে দেবো। কুমড়োটা অটোমেটিক্যালি সেদ্ধ হয়ে যাবে আর জলও বেরোয় কুমড়ো থেকে। তার জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। ৫ মিনিট পর আমি কুমড়োটা তুললাম। ঢাকাটা তুলে ১০০ গ্রাম মতো ছোট ছোলা সেদ্ধ দিয়ে দিলাম। তো ছোট ছোলা সেদ্ধ দিয়েও কুমড়োটার সাথে ভালো করে কুমড়ো আলুর সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো। এইভাবে ভাজলে না ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার বাটা মশলা দেবো। এখানে আদা, লঙ্কা বেটে নিয়েছিলাম। যে যতটা ঝাল খেতে চাও সে ততটা ঝাল আর অল্প একটু ১ পিঞ্চ মতো আদা বাটা দিয়ে দেবো। একটু ঢাকা চাপা দিয়ে দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার কুমড়ো আলুগুলোকে এইভাবে খুন্তি বা হাতার সাহায্যে একটু কেটে কেটে দিতে হবে। তাহলে খুব সুন্দর এটা গলে যায়। তো এইভাবে আমি কুমড়ো আলুর ছক্কাটা রেডি করে নিলাম। একদমই বেশি টাইম লাগেনি। লাস্টে আমি একটু চিনি দিয়ে দিলাম কয়েক দানা। আর দিয়ে দিলাম কয়েক দানা চিনি দেওয়ার পর জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু চাট মসলা দিয়ে দিলাম। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করো, খুবই ভালো লাগে খেতে। আর লাস্টে নামাবার আগে একটু ঘি ছড়িয়ে দিলাম। তো কেমন লাগলো এই কুমড়ো আলুর ছক্কাটা আমাকে কমেন্টে প্লিজ জানিও। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রেখো। নিত্য নতুন কোনো ভিডিও ভিডিও শেয়ার শেয়ার করলে করলে তোমাদের তোমাদের কাছে কাছে খুব খুব শিগগিরই শিগগিরই পৌঁছে পৌঁছে যাবে। যাবে।